আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس واحسن إلى جارك تكن مؤمنا وارض بما قسم الله لك تكن أغنى الناس أو كما قال عليه الصلاة والسلام. شكر شكر. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে তারা আজ হইলেন রাজ্যহারা এই সুযোগে বাতিলেরা বামপন্থীরা নাস্তিক মুরতাদ ছাগলের দল সিংহ সেজে সিংহেরই ঘরে বসে ইমানের ওপর আঘাত হানিল ধরিল দুটি কষে ইমান ইমান বল মানুষ ইমান কি এতই সোজা সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা শোনো মানুষ এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তিতে মানুষ ডলাতে পারে ইঙ্গিতে আসমান বটবৃক্ষে কোন সমফল কে দিল রে লতার গাছে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আমার আল্লাহ তাআলার দান কথা বলেন ঠিক কিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তার দুনিয়াদারি যে ভালো লাগে না তার দুনিয়াদারি যে ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত নান্দাইল থানার অধীনে অত্র এলাকা অর্থাৎ হাওলাপাড়া এলাকার ছাত্রদের উদ্যোগে এবং মৃত ব্যক্তির মাগফিরাত কামনায় তৃতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে মুফতি মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আরো উপস্থিত হয়েছেন সর্বকালীন সর্বযুগের সকল আম্বিয়া কেরামের যোগ্য উত্তরসূরি, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার, জাতির পাহারাদার, জাতির কল্যাণ সাধনায় যারা সদা ব্যস্ত, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া হযরত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট আমার অতি কাছে, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনি কোঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যটাকেও হার মানিয়ে দেয়। ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিন সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরসূরি, আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরেতাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবাজিরা, স্নেহের কুচি কাচারা তল এবং ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত আবেদা সালেহা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য জান উৎসর্গকারিণী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান স্রষ্টা রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন এই অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে এই মুফতি মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে জবান খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে সকলে মিলে এক বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা বিষয় দেওয়া হয়েছে ইলম সম্পর্কে আলোচনা করার জন্য, তো ইনশাআল্লাহ আলোচনা করব, সব বিষয়ে আলোচনা করব। আপনারা তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে উঠাউঠি করবেন না, উঠাউঠি করলে বয়ান সুন্দর হবে। তো আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে, পালন কর্তা, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইবাদত পাওয়ার মালিক, কপালটা কে দিয়েছেন? এই কপাল দিয়ে সিজদা কাকে দিতে হবে? আল্লাহ ছাড়া অন্যদিকেও সিজদা দেয়, আছে না নাই? ঈমান আছে না গেছে? ঠিকানা কোথায়? জাহান্নাম। বাংলার জমিনে এমন কিছু ভণ্ড তৈরি হয়ে গেছে, টাকা কামানোর উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে সরল মনা মুসলমানদেরকে এমন শিরকি কাজ করায়া, বেঈমান বানায়া দুনিয়া থেকে নিতেছে, আছে না নাই? এই সমস্ত ভণ্ড যারা মানুষের ঈমান হরণ করতেছে, ঈমান চোর, এদেরকে যেখানেই পাবেন ওখানেই জুতা পিটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এরপরে আপনার আমার নবী, প্রাণের নবী, যিনি আমাদের জানের জান, প্রাণের প্রাণ, কথা বলেন ঠিক কিনা? যার প্রতি ভালোবাসার কমতি হলে পূর্ণ হবে না ঈমান, ঠিক কিনা? ওই আপনার আমার নবী আমাদের হৃদয়ের স্পন্দন,
নবীজিকেও গালি দেয়, দেয় কি দেয় না? নবীজি কোন গুনাহ আছে? চরিত্রহীন, এমন কথা বলতেছে নবী চরিত্রহীন। আর এমনও কথা বলে যে কথাগুলো আমরা জবান দিয়ে উচ্চারণ করতে পারি না, কিন্তু এমন নাস্তিক মুরতাদের দল আমার আপনার নবীকে গালিগালাজ করে বাংলার জমিনে আছে না নাই? এই সমস্ত নাস্তিক মুরতাদ যদি কোনো গ্রামে কোনো অঞ্চলে যেখানেই ইমানদারদের সামনে প্রকাশ পাবে, এর সাথে সাথে তার জিহ্বাটাকে জমিনের সাথে লাগায় দিতে কারা কারা রাজি আছেন? হাতটা উঠে দেখান। আল্লাহ তৌফিক দান করেন। হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে মরণের আগ পর্যন্ত লড়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হক বাতিলে কখনো আপোষ হইতে পারে না। বাতিলের সাথে কোনো মিল মহব্বত আমাদের থাকতে পারে না। বাতিল বাতিলেই, বাতিলকে আমরা কোরআন হাদিস দিয়া বলবো, যদি চলে আসে আলহামদুলিল্লাহ। কিন্তু বাতিল আর হক একসাথে মিলমিশ করে চলা, এটা চলে না। উলামায়ে কেরামদের পক্ষ থেকে বলা হয়েছে সাদ সাহেব, মাওলানা সাদ সাহেব বাতিল হয়ে গেছে। জানেন কি জানেন না? সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফতি বোর্ড, বড় বড় উলামায়ে কেরাম যারা আছে সকলেই এক। আপনারা যার কাছ থেকে মাসলা নেবেন, মুফতি বোর্ডের কাছে যাইতে হবে না। তালাক দিয়ে দিলে এই মাসলা কি মসজিদের ইমামে দিতে পারবে? মুফতি বোর্ডে যেতে হবে। তো মুফতি বোর্ড যারা আছে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম যারা আছে, সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে বলে দিয়েছে সাদ সাহেব কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি বাতিল হয়ে গেছে। তিনি হতে পারে কোন একজন ব্যক্তির, বড় ব্যক্তির নাতি, বড় ব্যক্তির পুত্র, বড় ব্যক্তির আত্মীয়, সে যে হোক না কেন বাতিল হয়ে গেছে। ওই বাতিলের অনুসরণ করে দিনের কাজ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাতিলের অনুসরণ করে দিনের কাজ করবেন, আপনি যত কাজ করবেন, আপনি রুকু দেন, সিজদা দেন, নামাজ পড়েন, তাবলীগ করেন, যাই করেন, একটাও কোনো কাজ হবে না, সব বাতিল হয়ে যাবে। কোনো নেকের পাল্লা একটাও উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাতিলের সাথে থাকবো নাকি হকের সাথে থাকবো? হক্কানি উলামায়ে কেরাম যেই কথাটা বলে ওই কথাটাই গ্রহণ করে নিতে হবে, ওই কথাটাই গ্রহণ করতে হবে। বাতিল অনেক ফেরকা বের হয়ে গেছে, বাতিল অনেক দল বের হয়ে গেছে। প্রত্যেক দলের কথাই শোনা যাবে না, কারণ বন্ডের দরবারে আলেম নাই, আহলে হাদিসদের দলে আলেম নাই, কুতুববাগে আলেম নাই, ল্যাংটা বাবার দরবারে আলেম নাই। কিন্তু ওই সমস্ত আলেমদের কথা শোনা যাবে? যাচাই করতে হবে কোন আলেম হকে আছে, নবীর আদর্শে আছে, সুন্নতের উপর কোন আলেম আছে, কার মাঝে শিরক নাই, বেদাত নাই। যারা বড় উলামায়ে কেরামদের অনুসরণ করতেছে, যারা কোরআন হাদিসের ডাইরেক্ট অনুসরণ করতেছে, মাযহাব মানতেছে, ওই সমস্ত উলামায়ে কেরামদের অনুসরণ করতে হবে। রাজি আছেন? এর বিপরীত গেলে, আলেমদের বিপরীত গেলেই ধ্বংস, ঠিক কিনা? বিপরীত গেলেই ধ্বংস। কারণ আলেম ছাড়া সমাজে চলা সম্ভব না, আলেম ছাড়া চলা সম্ভব না, নামাজ সম্ভব না, বিবাহ সম্ভব না, জানাজা সম্ভব না, কোনো কিছু আলেম ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমদের আঁচল ধরে রাখতে হবে, আলেমদের আঁচল ধরে রাখতে হবে। একটা জাতি বের হয়ে গেছে আলেমদের থেকে, উলামায়ে কেরামদের থেকে, সাধারণ মানুষকে সরায় দেওয়ার জন্য, পৃথক করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে মেহনত করতেছে, আছে না নাই? কিন্তু নবী আলাইহিস সালাম কি বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো এই যদি আমরা উলামায়ে কেরামদের সাথে না চলি, উলামায়ে কেরামদের সংস্পর্শে না আসি, মাদ্রাসায় আমরা না আসি, মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি না করি, দিনের কথা আমরা না শুনি, তাহলে একটা সময় আসবে সমস্ত মানুষ বর্বরতায় লিপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষ জাহালাতে লিপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের উলামায়ে কেরামের সংস্রবে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ
থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পরে তারা আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া তারা তাদের বিদ্যা বুদ্ধির বাড়ি আত্মঅহমিকা করে দাম্ভিক জীবন গঠন করে এই মানুষগুলো বিভিন্ন প্রকার শিরকি তৃপ্ত হয়ে গেছে। কেউ বা কালী, কেউ বা দুর্গা, কেউ বা মহাদেব, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা আগুনের পূজা, কেউ বা বাতাসের পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা আগুনের পূজা, কেউ বা পানির পূজা, কেউ বা তারকারাজির পূজা, কেউ বা আকাশের পূজা, কেউ বা ভূমির পূজা, কেউ বা মানুষের পূজা, মানুষের ছায়ার পূজা, মানুষের কবরের পূজা করে কি করে না? কবরের পূজা করে কি করে না? নানা মানুষ নানাবিধ শিরক বিদআত করতে করতে এই মানুষগুলো যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের ওই খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, গুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেনামাজিকে নামাজি বানাবার জন্যে, মদখোরকে মদখোর থেকে ফিরানোর জন্যে, গাঞ্জাখোরকে গাঞ্জা থেকে ফিরানোর জন্যে আমার আল্লাহ তিনি তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমতে ভরপুর, বরকতে ভরপুর দুইটা স্পেশাল নিয়ামত মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। চিৎকার দেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, ওই দুইটা নেয়ামত হলো, একটা হলো বুরহান, আরেকটা নেয়ামত হলো নূর। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর বুরহান কি জিনিস, নূর কি জিনিস বুঝলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুরহান হলো একজন নবী আর নূর হলো একটা কিতাব। তারপরেও বুঝলাম না বুরহান আবার কোন নবী? নবীর নাম তো শুনেছি আদম নবী, নবীর নাম শুনেছি নূহ নবী, নবীর নাম শুনেছি ইব্রাহিম নবী, নবীর নাম শুনেছি ইসমাঈল নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, ঈসা নবী, বহু নবীর নাম শুনেছি। বুরহান নামক নবীর নাম তো শুনি নাই। আমার ভাইরা, আমার বন্ধু, বুরহান নামক নবীর পরিচয় পাইতে হইলে কোরআন শরীফের সূরা নিসার 174 নম্বর আয়াত তরজমা, ব্যাখ্যা, তাফসীর সব জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবীজিকে বলে, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এই আয়াতের তরজমাটা জানিয়ে দেন। এই বুরহান দ্বারা উদ্দেশ্য হলো, ওগো নবীজি, বুরহান নামক নবী হলো আপনি নবী। সুবহানাল্লাহ। নূরাম মুবিনা, স্পষ্ট কিতাব, ওই কিতাব হলো আল কোরআন। আল্লাহু আকবার। যেই নবী এবং কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু,
নামক নবী এবং নূর নামক 30 পারা কোরআন শরীফ যারাই মেনে নিবে তারাই হেদায়েতের রাস্তা পাবে। নবী এবং কোরআন থেকে যারাই দূরে থাকবে এরাই ভ্রষ্টতায় থাকবে, জাহান্নামের পথ দেখবে। যারাই নবীকে মেনে নিবে, কোরআন মেনে নিবে, তারাই হেদায়েতের পথে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ওগো নবীজি, तमाम মানুষদেরকে জানিয়ে দেন আমি আপনার উপর নূর নামক 30 পারা কোরআন নাযিল করেছি এবং এই কোরআনের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিশা থেকে, জুলুমাত থেকে, মানুষগুলোকে ভ্রষ্টতা থেকে, শিরকি থেকে, বেদাতি থেকে, হারাম থেকে, সুদ থেকে, সুদ আছে না নাই, সুদ থেকে মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে আসবেন এই কোরআনের মাধ্যমে। কোরআনকে দিয়েছি মানুষের জন্য হেদায়েত স্বরূপ। চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। সুদের কথা যদি একটু আয় করছে একটু বলে যাই, সুদ আছে এলাকায় নাকি সরকারি হয়ে গেছে? আছে না নাই? অনেক মসজিদে সুদের কথা আলোচনা করলে ইমাম সাহেবের ইমামতি থাকে না, কথা বলেন ঠিক কিনা? বলতে পারে না। 30 সাল মাহফিল দিয়েছিলাম কয়েকদিন আগে, এই বিষয়টাই দিয়েছে। এইটা কাগজের আপনি তো দূরে আসেন, করে দেন, যাইবেন আপনার সমস্যা হবে। তো সুদের আলোচনা, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, কোনো ভয় আছে? কোরআন কার কালাম, কার কথা? আল্লাহর কথা। আমরা শুধু নকল করি, কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার? কথাটা কার? আরো জোরে। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, রিবাকে হারাম করা হয়েছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ ধ্বংস, সুদকে ধ্বংস, এটা হবেই ধ্বংস, ধ্বংস হবেই। আপনার আমলে হবে, না হলে সন্তানের আমলে, না নাতির আমলে হবেই। ধ্বংস হয়েছে এমন নজির আছে আমাদের দেশে, আমাদের দেশে আছে। একটু ঘুরে দেখেন, ঠিক আছে? আমাদের দেশে আছে, বড় বড় পুরা হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, বংশ নির্বংশ হয়ে গেছে, মারাত্মক অপরাধ। যেই হাদিস আসছে এই বিষয়ে, ওটা তো আমরা বলতে পারি না, মার সাথে জেনা, নাউজুবিল্লাহ বলেন। কোন সন্তানকে যদি বলা হয় তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, মার সাথে জেনা করবে, সম্ভব? করবে কোন সন্তান? কিন্তু আমরা এর থেকেও মারাত্মক অপরাধ করতেছি, সুদ খাওয়ার, সুদ ধ্বংস। তাহলে কি সুদ ধ্বংস, ঠিক কিনা? এটা ধ্বংস। তো ইমাম সাহেব শুধু বয়ান দেয় মাটির নিচে আর আকাশের উপরে, মাটির নিচে আর আকাশের উপরে বয়ান দেয়, মাঝের কোনো বয়ানই দেয় না। জিজ্ঞাসা করে যে হুজুর শুধু মাটির নিচের বয়ান, খালি জান্নাতের জাহান্নাম, জান্নাতের জাহান্নাম, আকাশের উপরের বয়ান, আপনি মাঝের কোনো কথাই বল না। কয় আমি যখন ইমামতি নিছি, মাওলানা হয়ে আসছি, তখন নিয়ত করছি যে এমন ভাবে বয়ান দিব, প্রতি সপ্তাহে এক সপ্তাহে এক একটা বিষয় বয়ান দিব, যেন এলাকার মানুষগুলো জ্ঞানী হয়ে যায়, আলেম হয়ে যায়, প্রত্যেকেই কোরআন হাদিসের এলেমের অধিকারী হয়ে যায়। এমন ভাবে তিনি কোরআন হাদিস থেকে বয়ান দিবেন। তো প্রথম সপ্তাহে তিনি সিলেট প্রতি সুদের বয়ানটা দিবেন, সুদের বয়ান তিনি দিছে। দেওয়ার পরে যখন তিনি মসজিদ থেকে নামাজের পরে বের হয়ে সভাপতি সাহেব ডাক দিছে, হুজুর একটু দেখা করে যায়। আর ইমাম সাহেব মনে করছে যে বয়ানটা অনেক সুন্দর হয়েছে, তিনি আমাকে বাহবা দিবে, মাশাআল্লাহ বলবে, জাযাকাল্লাহ বলবে।
হুজুর দেখা করতে গেছে, চাকরি করার নিয়ম আছে তো নাকি আপনার? এমন সভাপতি আছে না নাই? আপনি যখন বয়ান দিতেছেন, এলাকার পোলা মানে আমার দিকে তাকায় হাসতেছিল, আমার তাকায় হাসতেছিল। আপনি যে কারে যে বয়ানটা দিচ্ছে এটা বুঝাইছে না? অর্থাৎ সভাপতি নিজে কি সুদ খায়। চাকরি করতেছিলে করবেন, করার মতো করবেন, না করলে তো যাবেনি। পরের সপ্তাহ শুধু চিন্তা করতে সুদের বয়ান দেওয়া যাবে না, এখন ঘুষের বয়ান। ঘুষের বয়ান দেওয়ার পরে যখন বের হয়ে যায়, সেক্রেটারি সব টাকা দিয়েছে, তিনি আগে মানে পুলিশের চাকরি করতে হয়, রিটায়ার্ড হয়েছে, এখন মসজিদের সেক্রেটারি। পুলিশের ঘুষ খায় কি খায় না? খায় কি খায় না? যারা দাড়িওয়ালা, আমি ভাবতাম এরা মনে হয় খায় না। আমি যে এক চিল্লা জেলখানা ছিলাম, মনে হচ্ছে আপনাদের সবাই তো তোমার জন্য দোয়া করছিলেন, তো আমি ভাবতাম এরা মনে হয় খায় না, এরা নামাজি। দাড়িওয়ালা যারা পুলিশ আছে এরাও খায়, এটা আমি দেখছি। তো সেক্রেটারি সব কাজ দিয়ে বলতেছে যে হুজুর ইমামতি মনে হয় করার নিয়ম নাই আপনার, আপনি যে বয়ান কোন দিকে দিচ্ছেন এটা কি আমার বুঝে আসছে না? আমি যে পুলিশে চাকরি করে আসছি এটা আপনি জানিয়ে নিতে বয়ানটা দিচ্ছেন। হুজুর আর কি করবে, সে পরে চিন্তা করলো যে সুদ বয়ান দেওয়া যাবে না, ঘুষও দেওয়া যাবে না, তাহলে মদ নিয়ে একটা বয়ান দেওয়া যায়। মদ, গাঞ্জা, ইয়াবা, ফেনসিডিল আছে না নাই? যুব সমাজ এই সমস্ত নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমান, কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ ইয়াবা, গাঁজা, মদ, ফেনসিডিল, বিভিন্ন নেশায় তারা নেশাগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। তো হুজুর যখন এই বয়ান দিল, মদের বয়ান, কেশিয়ার সাহেব তিনি ডাক দিয়ে বলতেছে আপনি বেতন সামনে থেকে তাদের কাছ থেকে নিয়ে টাকা কার কাছে থাকে? কেশিয়ার সাহেবের কাছে থাকে না? বেতন আমার কাছে বেতনের জন্য আসে না, বেতন টাকা বেতন তাদের কাছ থেকে নিয়ে। হুজুর বয়ান আর কি দিল? সবাই সুদখোর, সবাই ঘুষখোর, সবাই মদ গাঁজা নিয়ে ব্যস্ত। মসজিদে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, সর্ব জায়গায় বড় বড় নেতারাই এই সমস্ত বড় বড় অপরাধে লিপ্ত আছে না নাই? এটাই কিয়ামতের আলামত। এটাই কি কিয়ামতের আলামতের 10টা আলামত আছে, এর মধ্যে এটাও একটা। বড় বড় নেতারা, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, এলাকার নেতা, মাতব্বর, এরা সব ঘুষখোর, সুদখোর। এটাই কিয়ামতের আলামত। যখনই এগুলো বেশি বেড়ে যাবে, মনে করবে যে কিয়ামত বেশি দেরি নাই। তিনি রিটায়ার হয়েছে, 20 লক্ষ টাকা হয়েছে মনে করেন। এখন তো তিনি অচল, 20 বছর চাকরি করছে, 22 বছর চাকরি করছে, তখন তো কিছু করে না। জিজ্ঞাসা করলো আপনি কি খান, কেমনে চলতেছেন? টাকা একটু নড়াচড়া করতেছি। টাকা কি করে? নড়াচড়া করে তিনি এখন চলে। নড়াচড়া নাকি? হ্যাঁ, সুদ লাগাইছে, টাকা নড়াচড়া। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার ভাইরা, আমার বন্ধু, আমাদের কথা সত্য নাকি আল্লাহর কথা সত্য? আল্লাহ বলেছেন ধ্বংস হবে, এটা ধ্বংস হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? এটা ধ্বংস হবেই হবে, ধ্বংস হয়ে যাইতেছে। যারাই হারামে লিপ্ত হয়েছে তারাই ধ্বংস হয়ে যাইতেছে। আর যারা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, হালাল রিজিক উপার্জন করে, আল্লাহ তাদের কামাই রুজির মাঝে বরকত দিতেছে, কথা বলেন ঠিক কিনা? বরকতের মালিক কে? আরো জুড়ে কে? এই সুদটা বাড়ি বাড়ি বিভিন্ন ভাবে ঢুকছে। ব্রাক, এনজিও, বিভিন্ন নাম আছে, অনেকগুলো নাম জানিও না, ঠিক আছে? বিমা, হ্যাঁ, কি কি হ্যাঁ বহুত আছে সমাজে, বাড়ি বাড়ি। আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের পরিচয় দেওয়া হতো সন্তানকে বাবার পরিচয়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ
বিন আব্দুল মুত্তালিব, এমন না? নবীর বাপ, নবীর তার বাপ। এখন এই এনজিও গুলো এসে বাবার নাম পয়সা দিতেছে, কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে ঘর থেকে বের করে, মহিলাদেরকে বেপরদায় বের করে, এই সমস্ত মহিলাদের পেট থেকে যা হয়ে গেছে সব নাস্তিক হইতেছে বেশিরভাগ, কথা বলেন ঠিক কিনা? নবীজিকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই সমস্ত কার সন্তানরা কথা বলে? যেই সমস্ত নারীরা এনজিওতে ঢুকে গেছে, যেই সমস্ত নারীরা ব্রাকে ঢুকে গেছে, যেই সমস্ত নারীরা ঘর থেকে বের হয়ে গেছে, যেই সমস্ত নারীরা স্বামীর কথা মান্য করে না, স্বামীর খিদমত করে না, ওই সমস্ত নারীর ঘর থেকেই তো এখন নাস্তিক জন্ম হইতেছে, ঠিক কিনা? নাস্তিক জন্ম হইতেছে এদের ঘর থেকে। আগে কি সমস্ত নাস্তিক ছিল? 20 বছর আগে তো নবীরে গালি দিয়েছে, আমরা এখন শুনি নাই। নবীরেও কি গালি দেওয়া যায়? কিন্তু এখন হয়ে গেছে কেন? যে আমরা যে ইহুদি খ্রিস্টানদের কালচারে ঢুকে গেছি। ইহুদি খ্রিস্টানরা যে আমাদেরকে বের করার জন্য, নারীদেরকে বের করার জন্য তারা পায়তারা চালাইছে, আমরাও তাদের তালে তাল মিলাইতেছি, তাদের সুরে সুর মিলাইতেছি। আমরা আজকে তাদের সুরে সুর মিলাইয়া আমরা বিপদগামী হয়ে যাইতেছি, জাহান্নামের অধিবাসী হয়ে যাইতেছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, সুদে আখিরাতের যে খারাপি আছে সেটা হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যেদিন মেরাজে রজনীতে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতেছে যে একজন লোক রক্তের দরিয়ায় হাবুডুবু খাইতেছে, রক্তের সাগরে কাতরাইতেছে আর চিল্লায় বলতেছে ওহুম ইয়াস্তারিখুন ওহুম ইয়াস্তারিখুন ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ডাক দিয়া বলতেছে প্রভু, ও প্রভু, আখরিজনা, এই জানাময় জায়গা থেকে আমাকে বের করো। ও প্রভু, একটা মিনিট সময় দাও, সুদ খেয়েছিলাম আর সুদ খাবো না। নারীরা বলবে বেপরদা হয়ে গিয়েছিলাম, বেপরদা আর হবো না, স্বামীর কথা মানতাম না, এখন থেকে স্বামীর কথা মানবো, নামাজ পড়তাম না নামাজ পড়বো, জিকির করতাম না জিকির করবো। এ আল্লাহ, জিকির করতে করতে জিহ্বায় ফেনা উঠে দিল রব্বুল আলামিন। এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য তোমাকে বলবো না, এভাবে চিল্লাইতে থাকবে। আর ওই মুহূর্তে ফেরেশতারা পাথর মেরে মেরে দূরে সরাইয়া দিবে, নাউযুবিল্লাহ। পাথর মেরে মেরে দূরে সরাইয়া দিবে আর বলবে রোনে কে ওয়াক্ত জব রুয়া নেহি, रोने के वक्त जब रुया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাদার সময় কাঁদো নাই, এখন কাঁদলে কোনো ফায়দা নাই, ঠিক কিনা? কাদার সময় কাঁদো নাই, এখন কাঁদলে ফায়দা নাই। কাদার সময় দুনিয়ায় এখনই কাঁদতে হবে। এ বন্ধু, গুনাহ সকলের আছে, গুনাহ ছাড়া মানুষ নাই, ঠিক কিনা? নবীগণ বেগুনাহ মাসুম, আর এমন কোন মানুষ নাই যে গুনাহ নাই। এই গুনাহগুলোকে স্মরণ করতে হবে, স্মরণ করে তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় পড়ে কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন। এ বন্ধু, এক ফোঁটা পানি, এক ফোঁটা চোখের পানি বের করতে পারলে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে কাঁদে কি কাঁদে না? কান্দে দেওয়ার পরে যদি মারা যায়, তার গোসল আছে, আছে না নাই? শুধু কাঁদছে, কান্দে দিয়ে মারা গেছে, তার গোসল আছে, তার সুন্নত তরিকায় জানাজা আছে, কথা বলেন ঠিক কিনা? সুন্নত তরিকায় কবরে রাখতে হবে, ঠিক কিনা? কাহিনী কি শুধু কাঁদছে এতটুকু আমল করছে? শিশু বাচ্চা দুনিয়াতে আসছে, চিল্লান দিছে আর মরে গেছে। এখন তার গোসল আছে, কাফন আছে,
এবং তার জানাজা আছে সুন্নত তরিকায় কবরে রাখা আছে। আর কাঁদলো না, মার্কেট থেকে মৃত আসলো, মাসালা বলে তাকে এইভাবেই রেখে দাও, কাপড় দিয়ে পেঁচে রেখে দাও, তাহলে কাদার ফায়দা আছে না নাই? আছে না নাই? এ বন্ধু, আমরা যারা দুনিয়াতে আছি আমরা সকলেই কিন্তু কান্দার আমল কইরে আইছি, কথা বলেন ঠিক কিনা? যখন তুমি প্রথম এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই, ঠিক কিনা? আরে একটা বাচ্চা আসলে কান্দে দিলে কি খুশি সবাই, আত্মীয় স্বজন মোবাইলে সারা দেশ জানায় দিতেছে ছেলে হয়েছে তো মেয়ে হয়েছে, খুশিতে বাঁচবা, কথা বলে ঠিক কিনা? আপনারা খুশি হয়েছেন কেন? যে কাঁদছে, ঠিক কিনা? মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে। যখন তুমি প্রথম এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। এ বন্ধু, আমরা যে দুনিয়াতে আসছি কেঁদে আসছি, ওই কান্দার আমলটা ধরে রাখতে পারলে মরণের সময় হাসতে হাসতে, জান্নাত দেখে দেখে, জান্নাতের নাজ নেয়ামত দেখে দেখে, হুরগিল মানদের নাজ নাচ গান দেখে দেখে, আল্লাহর কুদরতি চেহারা দেখে দেখে আমাদের মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এমন এক মৃত্যু চাই কি চাই না? হাসতে হাসতে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর কোনো যন্ত্রণাই হবে না, এমন মৃত্যু চাই কি চাই না? তাহলে কাঁদতে হবে দুনিয়ায় নাকি মরণের পরে, নাকি জাহান্নামে যাওয়ার পরে? রোনে কে ওয়াক্ত জব রোয়া নেহি, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। ওই শুকুরের দল যারা সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, আত্মসাৎ করতেছে, অন্যের ক্ষেতের আইল কেটে নিজের ক্ষেত বাড়াইতেছে, করে কি করে না? এগুলো যারা করবে ওরা ওই রক্তের সাগরে হাবুডুবু খাইবে, পাথর নিক্ষেপ, পাথর দিয়ে মাথায় আঘাত করবে, ফিরে আসতে চাইবে, তাদেরকে ফিরে দেওয়া হবে না, ওখানেই ফিরে দেওয়া হবে। দুনিয়াতে আসার আর কোনো সুযোগ দেওয়া হবে না, বারবার সুযোগ চাইবে, আর সুযোগ দেওয়া হবে না। এ বন্ধু, আর যদি আমরা আল্লাহর কোরআন মেনে নেই, কোরআন মেনে নেই, সুদ ছেড়ে দেই, সমস্ত অপরাধ ছেড়ে দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য ওই উন্নত জান্নাতটা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তবে এই সুদ আমাদের সমাজে আছে, আছে না নাই? এটা তো আছে, ধ্বংস হবে। এরপরে আল্লাহ আরো ধমকির বাণী কোরআনে শোনাইছেন। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যারা সুদ ছাড়বে না, আল্লাহ তুমি ছেড়ে দাও, আমার তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, রিবাকে তোমরা ছেড়ে দাও, তওবা করো, ফিরে দাও, মানুষের লভ্যাংশ ফিরে দাও, এগুলো আর নিও না, ছেড়ে দাও, তওবা করো। যদি না ছাড়ো তাহলে কেমন যেন তুমি, কেমন যেন তুমি আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে, নাউযুবিল্লাহ বলেন। এই মেয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এই পর্যন্ত কেউ পারছে? পারছে কেউ? নমরুদ পারছে, ফেরাউন পারছে, আবু জাহেল পারছে, নমরুদের ন্যাংরা ভাষা দিয়ে ধ্বংস করছে। হ্যাঁ,
আর ফেরাউন নীল নদে কাদা খাওয়া ধ্বংস করছে। আবু জাহেলের শিশু 2 বাচ্চায় ফুটায় দিছে। কথা বলে ঠিক কিনা? বড় বড় ব্যক্তিদেরকে যদি দিয়া এদেরকে ধ্বংস করে দেয়, ইতিহাস হবে না। ঠিক কিনা? ফেরাউন যখন, নমরুদ যখন আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করার জন্য, তখন হাতিয়া এক কইতেছে আল্লাহ, এ বলে খুদা দাবি করে, এ বলে খুদা, তুমি একটু কও ফাইর শেষ করে দিস। আল্লাহ কয় তোরে দিয়ে যদি এই কাজটা করি, এটা ইতিহাসে মনে হয় খাগড়াছড়িতে হাতির পারে মানুষ মরে। ঠিক কিনা? এটা কোনো ইতিহাসে মনে হয়। ঘুরাইয়া কইতেছে আল্লাহ, আমি এখানে ছোট আছি, আমি করি এই কাজটা। তোরে দিলে হইতো না, আরো ছোট দরকার, এক জাক মশা। আয়া কইতেছে আল্লাহ, আমরা ছোট আসলাম। সুবহানাল্লাহ বলে, আমরা ছোট আসলাম। তো ঠিক আছে, যা কতটা পারবে? পারবো মানে ভালো ভালো ব্যক্তিদেরকে আমরা সুই ঢুকে 1 নম্বর রক্ত নিয়ে আসতেছি। পারবো মানে আপনাকে সুই ঢুকাকে পরিশেষে একটা আছে ল্যাংরা এদেরকে কইতাছে তোরা কি কাজ ভাগ করে দিয়ে দিস আল্লাহ? কতিয়া কে তো বলে করতে আইছস, কাজ তো আল্লাহ দিয়ে দিস। বলে হ্যাঁ আল্লাহর কাছে গেছে, কেন আল্লাহ আমার কি কোনো কাজ মিলতো না? মিলবো, তুই যেহেতু আইছস কষ্ট করে, ল্যাংরা হাইটা আইছস কষ্ট করে, তোর একটা বড় কাজে দিব, বড়টা তুই ধরবি। ল্যাংরা না গিয়া নমরুদের এই নাকের ডগায় গিয়ে পড়ছে। অন্যটি কইতেছে তুই ডুবস না কে? আমি ডুবার কি দরকার, আমার দেহ নিয়ে যাইব, নিয়ে যাই তো আমার ঢুকাই টান দেব না, টান দিছে ঢুকছে। ঢুকার পরে কে একদিন ধ্যান করছে মগজে, ডাইরেক্ট ডাক্তারের প্রয়োজন। ডাক্তার আসছে, একটা বাড়ি দাও, বাড়ি দিছে, হেদিক দিয়ে দিছে, আরেকটা দাও দিছে, এবারে বাড়ি দিতে দিতে মাথার মধ্যে হাত ব্যথা হয়ে গেছে। কয় আমার এই চাকরি দরকার নাই, আমার বাপে অনেক টাকা পয়সা খরচ করে আমাকে ডাক্তার বানাইছে, এই মারামারি করার লেগে বানাইছে নাকি আমারে? আমি কামলা লই এলাম, তো কামলা 3 জন আনছি, আনার পরে এই কামলা গুলো ফিটাইলো, কামলাদের হাত ব্যথা হয়ে গেছে। এর ওদাই বল কামলা ডাক্তার আসি না, হাত ব্যথা হয়ে যায়, তার অন্য কিছু দে দে। কি পাওয়া যায়? দেখ জুতা আছে, জুতা দিই নি, জুতাতে বাইরে ল্যাংরা মশা। আবার নমরুদের ভাড়া করা কামলা, কথা বলেন ঠিক কিনা? ল্যাংরা মশা, নমরুদের ভাড়া করা কামলা। আবার হের পায়ের জুতা দেয়, হেরা আল্লাহ ধ্বংস করে দিছে। তো আল্লাহর সাথে যুদ্ধ করবে যে, তাকে আল্লাহ এইভাবেই ধ্বংস করবে। ঠিক কিনা? যারাই সুচারিত, এরাই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহ এদেরকেও এভাবেই ধ্বংস করবে। ঠিক কিনা? ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে, সেটা এলেমের। আমি ওইদিকে চলে যাই, টাইম প্রায় শেষের দিকে। তো এলেমের ফজিলত জানার দরকার আছে না নাই? কেমন ফজিলত একটা বলি। আমরা যারা আছি, আমাদের একজন আব্বা আছে, চিনেন? খুলনা জন্মদাতা না, সবার আব্বা আছেন একজন, আদম আলাইহিস সালাম। পিতা বললে মনে বুঝতেন, জাতির আদি পিতা। এরপর আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমি আব্বাই বললাম ডাইরেক্ট। আব্বার আব্বা বলতে সমস্যা আছে কোনো? বাবার দরবারে গিয়ে হেনা তো মুখ বেরো গে আব্বা, ঠিক কিনা? বাবার দরবারে গাঞ্জা ঘুরে গে আব্বা ডাক্তার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা ডাকা যায় না, আদম আলাইহিস সালামকে আব্বা ডাকা যায় না, নিজের বাবারে আব্বা ডাকে না, শ্বশুরে আব্বা। ঠিক কিনা? আছে না নাই? তো আমাদের আব্বা জাতির পিতা অর্থাৎ আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, এরপরে ফেরেশতা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা আমি যত মাখলুক সৃষ্টি করছি সবগুলোর নাম বলো। ফেরেশতারা কয় আমরা পারবো না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও প্রভু, আমরা পারবো না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আদম, সমস্ত মাখলুকের নাম তুমি বলো। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ আমার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম
একটা একটা করে সমস্ত মাখলুকের নামগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আদম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ কত বাড়াইছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোরা পারলে না, আর আদম পায়রা গেছে, ঠিক আছে আদমরে সিজদা কর। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এই সিজদা কোন স্ত্রী স্বামীকে দিতে পারে না, সন্তান মাকে দিতে পারে না, সম্মানী ব্যক্তিকে সিজদা দেওয়া যায় না। কবরে দেওয়া যায় মনে হয়, বাবার পায়ে দেওয়া যায়। ওই সিজদা একটা বড় একটা আমল। ওই আমলটা ফেরেশতাদেরকে দিয়া আদম আলাইহিস সালামকে দেওয়াইছেন। তিনার ইলমের কারণে, কথা বলেন ঠিক কিনা? ইলমের কারণে আদম আলাইহিস সালামের দাম কত বাড়াইছে। এরপরে আসেন মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাই? মুসা আলাইহিস সালাম বয়ান করতেছেন, এমন মুহূর্তে একজন জিজ্ঞাসা করে, হে পয়গম্বর, এই জামানায় আপনার থেকে বড় কোন জ্ঞানী ব্যক্তি আছেনি? মুসা আলাইহিস সালাম বলে ফেলেছে, আমি যেহেতু নবী, তাহলে তো আর কেউ নাই। এই কথাটা বলা ঠিক হয় নাই। আল্লাহ বলে, হে পয়গম্বর মুসা, তোমার থেকে কোনো জ্ঞানী নাই, এটা অহংকার হয়ে গেল না? তাহলে ঠিক আছে, তুমি ওই নদী পথে যাও, গিয়ে দেখো আমার এক বান্দা এমন আছে যে তোমার থেকেও বেশি জ্ঞানের অধিকারী, পানির নিচে ইবাদত করে। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, তুমি ওই খিজির আলাইহিস সালাম, যেই খিজির আলাইহিস সালাম নবী না, আল্লাহর ওলি আবেদ বান্দা, পয়গম্বর মুসাকে বলে, হে মুসা, ওই খিজিরের ছাত্র হয়ে যাও। আল্লাহু আকবার। তুমি যাও, খিজিরের ছাত্র হয়ে যাও। তবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম থেকে অধিক জ্ঞানের অধিকারী খিজির, যিনি নবী না, তিনার দামও নবী থেকে বেড়ে গেছে, ঠিক কিনা? বেড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? খালি ইলমের মর্যাদা একটু বুঝাইছি। এগুলো আলোচনা করতে গেলে বহুত লম্বা আলোচনা। সুলাইমান নবীর আলোচনা মসজিদে 7 সপ্তাহ করেছিলাম শুক্রবারে, লম্বা আলোচনা, শুধু ইশারা দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চক্রান্তে জেলখানায়, কোথায় একটু জানেন আপনারা? জুলাইখার চক্রান্তে ইউসুফ নবী কোথায়? জেলখানায় 12 বছর জেল কেটেছে। ওই মুহূর্তে জেলখানায় দুইজন আসামি স্বপ্নে দেখলো, স্বপ্নের তাবির দিল, তুমি মুক্তি আর তার শুলি চলবে। চলে গেল, একজনের জামিন হয়ে গেল, খালাস হয়ে গেল, আর একজন শুলিতে চললো। কিছুদিন পরে ওই মিশরের বাদশাহ স্বপ্নে দেখলো। তখন এই যে জামিন পাইলো, এই সংবাদটা জানাইলো, জেলখানায় একজন ব্যক্তি আছে যে তাবির জানে, যার অনেক জ্ঞানের অধিকারী, অনেক জ্ঞান। বাদশাহ স্বপ্নে দেখেছে 7টা কৃষকাই গাবি, জীর্ণশীর্ণ গাবি, 7টা মোটা তাজা গাবিকে খেয়ে ফেলতেছে, আর 7টা শুকনো শীষ, 7টা মোটা তাজা বালুর শীষ, ধানের শীষ, এগুলো দেখছে। দেখার পরে যখন খবর নিছে কে তাবির জানে, কেউ তাবির বলতে পারে না। তখন ওই খালাস প্রাপ্ত ব্যক্তিরা বলছে, জেলখানায় এমন একজন ব্যক্তি আছে যে তাবির জানে। বাদশা বলল, নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে আসলো। আসার পরে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর তাবির করলেন, বাদশার মন সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বললেন যে 7 বছর খুব ভালো দান হবে, ফসল ভালো হবে, আর 7 বছর কি হবে? খরা হবে, অর্থাৎ দুর্ভিক্ষ হবে। এই 7 বছরের দান দিয়া, ফসল দিয়া এর কিছু গুড়ানে রাইখা দিবেন, এগুলো এর পরের 7 বছর চালাইবেন। এটা সুন্দর বুদ্ধি দিছে না? যদি আগে শেষ হয়ে যাইত, 7 বছর কষ্ট হইত। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে ওই বাদশা ইউসুফ আলাইহিস সালামকে অর্থ মন্ত্রী বানায়া দিলেন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের জ্ঞানের পরিধি বাড়তেছে, বৃদ্ধি পাইতেছে, প্রকাশ পাইতেছে। ইউসুফ আলাইহিস সালামকে পরিশেষে মিশরের রাষ্ট্রনায়ক বানায়া দিলেন। আল্লাহু আকবার। কিসের বদৌলতে হইছে এটা? ইলমের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা তো হইছে অনেকের সামনে। কিসের কারণে? কিসের কারণে? ইলমের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার
ইলম হলো মর্যাদাশীল এক বস্তু। এই ইলম যে গ্রহণ করবে তারই মর্যাদা আল্লাহ বাড়াইবে। কথা বলেন ঠিক কিনা? তারই মর্যাদা আল্লাহ বাড়াইবে। এই ইলমটা হলো আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নাজিল। এটা আল্লাহর কথা, আল্লাহর জ্ঞান। এই জ্ঞান যে হাসিল করবে তারই জীবন ধন্য হয়ে যাবে। কেমন যাবে? ওই দিন আমাকে ফোন দিল, আমি এ সময় লেখাপড়া করে ফোন দিল যে তাড়াতাড়ি চলে আসো। চলে আসলাম নানার বাড়িতে, আম্মা অসুস্থ, যেদিন মারা যাবে। বিকাল বেলা আমি রওনা দিলাম, রাত্রে আসলাম। আসার পরে দেখলাম আম্মা শুয়ে রয়েছে। আমি যখন মায়ের কাছে বসলাম, আমি ওখানে বসে মায়ের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধু, সন্তান মায়ের পাশে, সন্তান বাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করা এটা অনেক ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমন মুহূর্তে হঠাৎ করে 9/9/2009 রাত 10:30টার দিকে আমার আম্মা ইন্তেকাল হয়ে চলে গেছে। চলে যাওয়ার পরের দিন জানাজা, নানার বাড়িতে জানাজা। আমার নানা একটা জানাজা পড়াইছে। আমার নানা অনেক নেককার, অনেকে জানেন। নানা জানাজা পড়াইছে, বাড়িতে এসে আমি পড়াইলাম। তাহলে ওইদিকে বাবা জানাজা পড়াইলো, আর বাড়িতে আসার পরে সন্তান জানাজা পড়াইলো। এরপরে আমি আবার কবরে নামলাম। আমার 3 ভাই কবরে নামলাম। সন্তানের হাতেই কবরস্থ হইল, সুন্নত তরিকায় কবরস্থ করলাম। আমার ভাইরা, আমার বন্ধু, আমার মা আমাদের লেখাপড়ার জন্য কত যে কষ্ট করেছে এটা এলাকাবাসী সকলেই জানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি তো সফল। কথা বলেন ঠিক কিনা? তিনি যে কষ্ট করেছে, এই কষ্টের একটা সফলতা পাইছে কি পাইছে না? পাইছে। তো এই লাইনে সন্তানকে দিলে বিফল নাই, এই লাইনে সন্তানকে দিলে বিফল নাই। বাংলা লাইনে দিলে বিফল আছে, আছে না নাই? আছে। যারা শুধু বাংলা, শুধু ইংরেজি, শুধু বিজ্ঞান নিয়ে আছে, এদের সফলতা নাই, অসফলতাই বেশি। অনেক ডক্টরেট পাস করে বৈশা আছে, বাবার লাশ কবর সামনে আসছে, মুখটা বন্ধ করে দাঁড়ায় আছে, জানাজার জটা পর্যন্তই জানে না। এমন ডক্টরেট ডিগ্রিওয়ালা আছে না নাই? বহুত আছে। এক ডক্টরেটের ঘটনা, বাবার জানাজার নামাজের পরে সে খাও করে কাঁদতেছে, তো কাঁদতেছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছে, রে বাবা, সকলেরই বাবা মারা যাবে, মরতে তো সকলের হবে, কেঁদো না। ডক্টরেট ওই ব্যক্তি বলে যে আমি এই জন্য কাঁদি না, বাবা যে মারা গেছে এই জন্য কাঁদি না, আমি তো কাঁদতেছি অন্য কারণে। কোন কারণে তুমি কাঁদো? আমি এই কারণে কাঁদি যে আমার সার্টিফিকেটের অভাব নাই। 500 বড় সার্টিফিকেট, টান বড় সার্টিফিকেট। আমি জীবনে বহু জ্ঞান হাসিল করেছি, ইংরেজির জ্ঞান হাসিল করেছি, বিজ্ঞান ফিজিক্সের জ্ঞান হাসিল করেছি, সমস্ত জ্ঞানের অধিকারী হয়ে গেছি। কিন্তু আজকে বাবার অন্তিম মুহূর্তে, বাবার শেষ মুহূর্তে বাবাকে সামনে রেখে, জানাজার সামনে রেখে বাবার জন্য যে আমি দোয়াটা করব, ওই দোয়াটাই যে আমি আজকে পড়তে পারি না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। এ বন্ধু, বুঝে আসে পরে, আগে আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা বাবারা, সন্তানের বাবা যারা আছেন, সন্তানের বাবা যারা আছেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানান, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান। অনেক ফায়দা, অনেক ফায়দা। খাবে কি? কয় কি কয় না? খাবে কি? খায় না নাকি? হুজুর কি খাওয়া পায় না নাকি খায় না? কোনটা? খায় না। ঠিক আছে, পায় না এমন না, খায় না। কথা বলেন ঠিক কিনা? খায় না। আর খাবে কি? খাও তো পাইতো না, মাদ্রাসা পড়াইলে। হায় হায়, রিজিকের মালিককে আরো জুড়ে, আরো জুড়ে। অবিশ্বাস হয় না? বিশ্বাস হয়। রিজিকের মালিককে। মানুষ সৃষ্টির আগে রিজিকের দায়িত্ব কে নিছেন? আল্লাহ। তাহলে এটা কোনো টেনশন আমার কোনো দরকার আছে? কোনো
তাহলে এলেম শিক্ষা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এই যে আজকের মাহফিলটা অত্র এলাকার ছাত্ররা যারা ফারেক হয়ে গেছে, এরা করছে, এদের মা বাবা কত ভাগ্যবান, এদের মা বাবা কত ভাগ্যবান। এখানে আছে আতাউর রহমান সুজন, তার সহপাঠী অনেকেই আছে, এদের মা বাবা কত ভাগ্যবান, এদের সাথে যারা সহযোগিতা করছেন তারাও ভাগ্যবান, এদেরকে লেখাপড়া করাইতে যারা সহযোগিতা করছে তারাও ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, কিছুদিন পূর্বে এই হাওড়াপাড়ার মানুষগুলো যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো, ঠিক কিনা? ঘরে ঘরে রান্না, ঘরে ঘরে বললাম ছিল কি ছিল না, এটা আমি গত সপ্তাহে আমার ঢাকা মসজিদে বলছি, এলাকার লোকটা বলছি যে কিছুদিন পূর্বে, অর্থাৎ 10-20 বছর 25 বছর পূর্বে এই এলাকার মানুষগুলো এই যে বন্দে গিয়ে নারী পুরুষ সকলে মিলে যুদ্ধ করতো, হাজাহাজি করতো কি করতো না? হায় হায়, একটা যুগ গেছে কি গেছে না? করতো, কিন্তু ঘরে ঘরে রান্না, এটা আমরাই দেখেছি, ঘরে ঘরে রান্না বললাম, ঘরে ঘরে অস্ত্র, যুদ্ধ করতো নারী পুরুষ সকলে মিলে। কিন্তু আজকের হাওড়াপাড়ার অবস্থাটা কি হয়ে গেল? হাওড়াপাড়ার মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কাছে কত ভালো লাগে, হাওড়াপাড়ার মানুষের অন্তর থেকে ওই যে একটা খারাপ রূপ ছিল সব দূর হয়ে গেছে। এই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে, এই মানুষগুলো মসজিদমুখী হয়ে গেছে, এই মানুষগুলো মাদ্রাসামুখী হয়ে গেছে, এই মানুষগুলো সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছে। আজকে হাওড়াপাড়ার ঘরে ঘরে আলেম, হাওড়াপাড়ার ঘরে ঘরে বাড়ি বাড়ি হাফেজ আছে না নাই? আছে। এই মাদ্রাসার বদলতে, ঠিক কিনা? এই মাদ্রাসার বদলতে বাড়ি বাড়ি হাফেজ, বাড়ি বাড়ি আলেম। আর এই আলেমের কারণে এই অন্ধকারের জন্য সমাজের গর্ব আধার শুরু হয়ে গেছে, ঠিক কিনা? বাড়ি বাড়ি আলু চলে আসছে, বাড়ি বাড়ি আলু চলে আসছে, মানুষ থেকে হিংস্রতা চলে গেছে, হিংসা বিদ্বেষ চলে গেছে। যেখানে আলু আসবে, যেখানে নূর আসবে, ওখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এলেমের দরকার আছে না নাই? এলেম না থাকলে বর্বরতা, এলেম না থাকলেই বর্বরতা। আরেকটা ঘটনা শুনাই। এক ব্যক্তি তার সন্তানকে, মানে তিনি লেখাপড়া করে নাই, তিনি লেখাপড়া করে নাই, এখন বিবাহের প্রস্তাব, বিবাহের সাইন দিতে হয় না, সাইন দিতে গিয়ে কলম ভাঙছে কয়েকটা। তিনি নিয়োগ করছে যে আমি আর কোনোদিন আমার সন্তানকে মূর্খ রাখবো না, কিছুতেই নিয়োগ করছে। তো সন্তান হয়েছে, 1 বস্তা টাকা দিয়ে পাঠাইছে লেখাপড়া করে। সন্তান 1 বস্তা টাকা নিয়ে লেখাপড়া করতে পারিস। এখন রাস্তায় বাইরে স্যার মকর কই যাও লেখাপড়া করতে, এত বুঝে লাগছে যে ব্যাগ করবে, তারা নিয়ে গে শিক্ষা দিছে। হলেও হতে পারি, হলেও হতে পারি, এই শব্দ শিক্ষা দিছে। 12 বছর শিক্ষা বিদায় দিছে। বাড়িতে এসে জিজ্ঞাসা, বাবা জিজ্ঞাসা করছে কি শিক্ষা আসছো? হলেও হতে পারে। সালামের জবাবও কি হলেই হতে পারে। কেমন আছো? হলেও হতে পারে। সব কথার এক কথা কি? হলেও হতে পারে। বাবা মনে করছে আমার ছেলে কত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আসছে, এক কথাই সব জবাব দিয়ে দেয়। তিনি তো তিনশিতে বাদ, দ্বিতীয় সন্তানকে আবার পাঠাচ্ছে আরেক বস্তা দিয়া। হ্যাঁ, আরেক মকরজ হয়েছে, হ্যাঁ শিখে দিয়েছে। না হলে কি বলতে পারে, না হলে কি বলতে পারে, এটা শিখে দিচ্ছে। 12 বছর পরে এক কথায়, এই কথায় সমস্ত কথার জবাব দেয়। বাবা ভাবছে সন্তান 2টা মানুষ হয়ে গেছে। এরপরে তৃতীয় সন্তানকে পাঠাইলো, ওই তৃতীয় সন্তানকে শিখে দিচ্ছে মিথ্যা বলে আর লাভ কি, মিথ্যা বলে আর লাভ কি। এলাকায় ছিল আরেক মকর আলী, আরেক বাটপার। ওই বাটপার তো বুঝছে রমিজ মিয়ার ছেলে সাথে কি শিখছে, হ্যাঁ বুঝে লাইছে। হ্যাঁ, রমিজ মিয়ার নামে থানায় গিয়ে কেস করছে। এই রমিজ মিয়া আমার সমস্ত সম্পদ আত্মসাৎ করে নিয়েছে। হ্যাঁ, তার সাক্ষী, আমার সাক্ষী হলো তার 3 সন্তান। বাবার নামে আরেক মকরবাজিকে কেস করছে, সাক্ষী তার 3 সন্তান। এখন আদালতে উঠাইছে। জজ সাহেব জিজ্ঞাসা করছে তোমার বাবা কি এই মকর আলীর ধন সম্পদ আত্মসাৎ করছে? বড়টা কি করে? হলেও হতে পারে। তাহলে কি করছে নাকি? মেজরা জিজ্ঞাসা করছে কি বলো তুমি? না হলে কি বলতে পারে? তৃতীয়টা জিজ্ঞাসা করছে মিথ্যা বলে লাভ কি, মানে কি করছে? আমার ভাইরা, আমার বন্ধু, এই রমিজ মিয়া
দুঃখে জেলখানায় মৃত্যুবরণ করেছি। হায়রে, যেই সন্তানদের জন্য আমি এত কষ্ট করেছি, যেই সন্তানদের জন্য এত অর্থ ব্যয় করেছি, ওই সন্তানরাই আজকে আমার বিরুদ্ধে নালিশ করে আমাকে তারা এমন একটা অবস্থা করেছে, আমাকে ধ্বংসের পথে পাঠিয়েছে, আমার বিরুদ্ধে তারা নালিশ করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধু, আজকে যারা দুনিয়ার জাগতিক জ্ঞানে শিক্ষিত বানাইছো সন্তানদেরকে তুমি পিএইচডি করাইতেছো, ডাক্তার বানাইতেছো, উকিল বানাইতেছো, সন্তানের সুরজা বানাই তুমি তাকে কোরআনের শিক্ষা দাও নাই, শুরুতে কোরআনের শিক্ষা দাও নাই, নামাজটাও পড়তে পারে না সন্তান, আছে না নাই? বড় পিএইচডি ডাক্তার, পিএইচডি হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ডক্টর হয়ে গেছে, উকিল হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে। এই সন্তানরাই যখন আল্লাহর সামনে যাবে, এই সন্তানরাই বলবে, ও প্রভু, আমরা তো একজনের অধীনে ছিলাম দুনিয়াতে, আমার বাবার অধীনে ছিলাম, মায়ের অধীনে ছিলাম, আমার মা বাবা আমাদেরকে তো দ্বীনের শিক্ষা দেয় নাই, দ্বীনের লাইনে দেয় নাই। বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মামা বাবার বিরুদ্ধে সন্তান, রমিজ মিয়ার সন্তানরা এই দুনিয়ার জ্ঞান শিক্ষা ধরার কারণে যেভাবে বিপদে ফেলেছে, তেমনি ভাবে হাসরের ময়দানে, যেই ময়দানটা খুবই ভয়াবহ হবে, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেখানে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া বানিহি। মা সন্তান থেকে পালাইবে, বাবা সন্তান থেকে পালাইবে, সন্তান মা বাবা থেকে পালাইবে, ভাই ভাই থেকে পালাইবে, বন্ধুর তো খবরই থাকবে না, বন্ধু বাবাদের খবরই থাকবে না। এমন এক অবস্থা হয়ে যাবে, হাসরের ময়দান কঠিন ময়দান হয়ে যাবে, যেখানে নবীগণ নফসি নফসি করতে থাকবে, সমস্ত নবীগণ নফসি নফসি করতে থাকবে। বিচার কার্য যদি শুরু হয়ে যাইতো তাহলেই ভালো হতো। 50 বছর দাঁড়ায় আছে, 50,000 বছর দাঁড়াই থাকতে হবে, এখনো বিচার কার্য শুরু হয় নাই। মাথার ঘাম পায়ে থেকে উঠতে উঠতে ঘাম কাহারো হাঁটু পর্যন্ত, ঘাম কাহারো কোমর পর্যন্ত, ঘাম কাহারো কাঁধ পর্যন্ত, কেউ ঘামের মাঝে সাঁতরাইতে থাকবে। এমন একটা অবস্থা, সূর্য মাথার উপরে চলে আসবে। আমাদের মাহতাবউদ্দিন খাকি সাহেব বলতেন, সূর্য যখন চলে আসবে মাথার উপরে, বলতো কিনা? সূর্য যখন চলে আসবে মাথার উপরে, মগজ গলে গলে পড়বে ময়দান হাসরে। সূর্য যখন চলে আসবে মাথার উপরে, মগজ গলে গলে পড়বে ময়দান হাসরে। দোয়া আমি শেষে পুরোটা শোনাই যাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? তো হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, মগজ গলে গলে পড়তে থাকবে, নবীগণ নফসি নফসি করতে থাকবে। উম্মতরা আদম নবীর কাছে যাইবে, গিয়ে বলবে, হে আদি পিতা, আপনি আমাদের প্রথম পিতা, আপনি আমাদের আদি পিতা, একটু সুপারিশ করেন যেন বিচারটা হয়ে যায়, জাহান্নামেই যায় আর জান্নাতেই যায়, একটা ফয়সালা হয়ে যাক। আর ভালো লাগে না, আর ভালো লাগতেছে না, একটা বিচার হয়ে যাক। আদম আলাইহিস সালাম বলবে, না না না, আমার দ্বারা সম্ভব না, আরেকজনের কাছে যাও, নূহ নবীর কাছে যাবে, অপারগতা প্রকাশ করবে। এভাবে সমস্ত নবীগণ অপারগতা প্রকাশ করবে। সর্বশেষে আমার আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবে, বিচার কার্য শুরু হবে। সুবহানাল্লাহ। তো এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। সন্তান, এই সন্তানকে আপনি দুনিয়ার শিক্ষায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন, বড় বানাইছেন, আজকে বাহাদুরি করতেছেন, আমার সন্তান ডক্টর, আমার সন্তান উকিল, আমার সন্তান ব্যারিস্টার, অমুক তমুক বাড়াই করতেছেন।
এই সন্তান এই হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে আপনাকে জাহান্নামে পাঠায়া তারপরে সন্তান জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করবো ইনশাআল্লাহ। হাওলা পাড়ার সন্তানরা এরা সোনাই সোহাগা হয়ে গেছে, মণিমুক্তার মতো হয়ে গেছে, দামি হয়ে গেছে। এই মাহফিলটা যেই ছেলেরা আয়োজন করেছে এরাও অনেক দামি, অনেক দামি। এদেরকে কদর করবেন, মূল্যায়ন করবেন, মাদ্রাসাটাকে মূল্যায়ন করবেন, মাদ্রাসায় সন্তান দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।